আসসালামু আলাইকুম, আজিম মেহেদি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা চলে আসছি গাজীপুর মাওনা শ্রীপুর। এখানে বিশাল আকৃতির একটা গরু আপনাদের কাছে দেখাবো। আপনারা সবাই আজিম মেহেদি ব্লগের সাথেই থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আর বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা আজকে চলে আসছি যে আপনার এই জায়গায় অনেক সুন্দর একটা গরু, আমরা এই গরুটা দেখতে আসছি এবং আমাদের দর্শককে দেখাতে চাচ্ছি। এখন আপনি এই গরুটা কতদিন ধরে পালেন, গরুটা কি খাওয়ান, এই সম্বন্ধে আমাদেরকে কিছু একটা বলেন। গরুর খাওয়াই যে আমার পাশে ঘাস আছে, ঘাস আর খড় কাইটে একসাথে খাবে। আর ঘাস না থাকলে তখন ইউমেস খাওয়াই, খড় দিয়ে ওই যে ইউমেস বানিয়ে। আচ্ছা, আপনি এই গরুটা কতদিন পালেন? গরুটা পালতেছি 26 মাস হইব। 26 মাস হইব না, 25 25.5 হইতে পারে। আমার ঘরে গাভী ছিল, গাভীর আমি বীজ দেওয়া 100 ব্রাহ্মা। আপনি যখন কিনছেন তখন গরুটা কতটুকু ছিল? আমার কি গরু তো কিনা গরু না, এটা আমার গাভীর ঘরের, মানে খুব ছোট থেকে গাভীতেই পালেন? গাভীর থেকে আমি বীজ দেওয়া ছোট থেকে। তো অনেক বড় দেহ ধরছে এই কথা অল্প দিনে। হয়তো মাও অনেক বড় ছিল। তাই? জি, এখানে যে এখন দাঁতেই নাই গরু। আচ্ছা, তাহলে দাঁত ফাঁক হইছে হয়তো। কি গরুটা আপনি কুরবানি ঈদে বিক্রি করেন না কেন? না, আমার গরু আমার বাড়ি বিক্রি করে মানে কুরবানিতে বিক্রি করার চিন্তা ছিল না। আরো কমপক্ষে 4 বছর পালার প্ল্যান ছিল। যখন বাচ্চা দিয়েছে তখন সুন্দর হয়েছে, সবাই অনেকেই বলছে পার্শ্ববর্তী বা আমরা যে আমার বাচ্চাটা। এটা কি আপনার পালার ইচ্ছা ছিল? জি, পালার ইচ্ছা ছিল। তো হঠাৎ করে কেন বিক্রি করতে চাচ্ছেন? আমার আসলে আমি থাকি তো ঢাকা, ব্যবসা বাণিজ্য করে ঢাকা। বাড়ি বিক্রি করে দেবো, বিদায় গরু বিক্রি করে দেবো। এই গরু পালার মতো, রাখার মতো ওইরকম পরিবেশ দরকার। ওই পরিবেশ তো ঢাকায়। আর একজন লোক তার দেখা যায় সব খাবার দাবার দেখাশোনার তো লোক। আচ্ছা, আপনি এই জায়গায় মূলত জায়গা বিক্রি করে দেওয়ার কারণে আপনি গরু বিক্রি করতে গরু চাচ্ছেন? বিক্রি করে দেবো। জি। আপনি ঢাকায় কি করেন? ঢাকায় ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা করেন? ওই জায়গায় কি গরু রাখার মতো কোনো প্লেস না, নেই? ঢাকা শহর তো প্লেস নেই। প্লেস আছে দূরে, আরেকজনের খামারে আমি গরু নিয়ে রাখবো, হে শুধু বেচা খাইলা নষ্ট করে দেবো। আমার জিনিস তো হের মতো আমার মতো করে রাখবো না। তা তো অবশ্যই। কিন্তু আছে খামার, আমার ওই যে কালাপানি খামার আছে। আমি যে বাড়িতে কারখানা, ওই কারখানার মালিকের খামার আছে। তাই? ওই জায়গায় রাখার ইচ্ছা আছে কিনা? না না, আমার রাখার ইচ্ছা ছিল, এখন নাই। কিন্তু অনেকে নিষেধ করে যে না, এই গরু তার খামারে রাখবো, কোনো কিছু হয়ে গেলে খাবার দাবার। আচ্ছা, আপনি গাভী গরুর খামারে তার ষাঁড় গরু পালা যায় না, এত দুধের খামার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি গরুটা আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমি 4 লক্ষ টাকা বিক্রি করতে চাইতেছি। আপনি এই গরুটা 4 লক্ষ টাকা বিক্রি করতে যাচ্ছেন? আচ্ছা, কেউ যদি আপনার এই লোকেশনটা জানতে চায় তাহলে লোকেশনটা একটু বলেন। এটা শ্রীপুর থানা, কেওয়া বাজার, বকুলতলা এলাকা। বকুলতলা বললে বকুলতলা দিয়া ঢুকিয়া চন্নাপাড়া, পুলিশ ফাঁড়ি দিয়া, পুলিশ ফাঁড়িতে ঢুকলে চন্নাপাড়া। হ্যাঁ, দক্ষিণ পাশে, পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে। আচ্ছা, আপনি এই গরুটা যে পালছেন, এই গরুর সাথে কি আর গরু ছিল আপনার? আরো অনেক গরু ছিল। দেখেন আমার তো খামারি ঘর, অনেক বড় ঘর। আমার এই যে ঘর, ওই পাশে গরু ছিল, এই পাশে ছিল। সব গরু বিক্রি করে ফেলেছেন? গরু আরো বিক্রি হচ্ছে আরো 1 বছর আগে। এটা 1 বছর ধরে একাই আছে। তাহলে তো আপনি খুব শখ করে গরুটা? অবশ্যই। আমার খাবার দেখেন, যে ড্রামে ভরা কি খাবার খাওয়াই। কিছুদিন আগে 20,000 টাকার খাবার কিনছি, কিনা রেখে দিছি স্টকে। স্টকে আছে আমার গরু। আসলে যে মানে দেখছেন তো, গরুর আসলে কি সৌন্দর্য বা হাত পাও, মানে একটা না, মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, আপনি এই গরুটা যখন পালেন, ছোট থেকে এই পর্যন্ত বড় করছেন, এই পর্যন্ত আপনি কি কি বিপদে, মানে কি কি ঝামেলায় আপনি বিপদ হয় নাই? মাঝে ওই যে একটু গোসল, হয়তো একবার গোসল বেশি করেছে, ঠান্ডা লাগছিল, এছাড়া কিছু হয় নাই। আমি কোনো ভ্যাকসিন দেই নাই। শুধু আমার যখন অনেক গরু ছিল তখন খুরা রোগের ভ্যাকসিন দিছি, এছাড়া কিছু দিলে শুধু কিডনি ডোজ দেই আর লিভার টনিক খাওয়াইছি। এই পর্যন্ত কোনো ধরনের কোনো অসুস্থতা বা কোনো সমস্যা হয়নি? কোনো অসুস্থতা হয়নি, পরিপূর্ণ সুস্থ আছে এখন মাশাআল্লাহ, পুরো কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি গরুটা নিতে চায় তাহলে তো আপনার অবশ্যই আপনার লোকেশনটা দেওয়া আছে, জি, দেখতে পারবে। আর মূলত আপনার এই গরুটা খুবই সুন্দর, আপনার গরু। আচ্ছা, কখনো কি পায়ের কোনো চিকিৎসা করাইছেন? না না না, পাটি অনেক সুন্দর, অনেক ভালো জায়গায় আপনি পরিবেশে রাখছেন। আর মূলত গরুটার কালার অনেক সুন্দর। কালার আরো ঘুরবো, ওই যে দেখেন কালার হইতেছে, আর একটু কালার দেখবেন, আরো কালার মূলত অনেক সুন্দর, কালারও চেঞ্জ হইতে পারে। আচ্ছা, এই যে গরুটা, এটা কি গরু? এটা তো একটা মা ছিল তো, সিন্ধি গরু। আমি ব্রাহ্মা
ক্রস বীজ ব্রাহ্মা বীজ 100 ব্রাহ্মা বীজ দেওয়া। তাই? জি। আচ্ছা ভাইজান, এখন আমাদের এই গরুটা দেখাইলেন, গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমাদের ভিডিওটা শেষ করব, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে হলে কে যে যদি পালার নিয়তে না দেখার গরু দেখে ইনশাল্লাহ নিব, বা আয়সা দেখে কেউ যদি পছন্দ হয় আমার গরু আয়সা দেখে হয়তো দাম দর করে নিতে পারো, যদি গরু সমস্যা কোনো কিছু দেখে নিজে নিতে পারো। তাই? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে।